হ্যালো ভিউয়ার্স, তো এখন আমরা দেখছি যে বড়দের বাচ্চাদের একটা জ্বরের আধিক্য। তো এই যে সিজন চেঞ্জের সময়, অর্থাৎ হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে বৃষ্টি, একটা প্যাচপ্যাচে ওয়েদার আবহাওয়া, তো এই সমস্যা যখন চলে তখন কিন্তু বিশেষ করে ভাইরাস তারা কিন্তু আধিপত্য বিস্তার করে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা, ফ্লু টাইপের কিছু ভাইরাস আমাদের এনভায়রনমেন্টে আছে, পরিবেশে আছে। তাদের জন্য কিন্তু এই সমস্ত জ্বর, সর্দি, কাশি, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সমস্যা, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সমস্যা কিন্তু হচ্ছে, বড়দেরও হচ্ছে, বাচ্চাদেরও হচ্ছে। তো অবশ্যই এই সময় সাবধান থাকতে হবে। হঠাৎ করে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকতে হবে। কোনো মতেই ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খাওয়া যাবে না। এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। পারলে একটু সকাল সন্ধ্যায় উষ্ণ গরম জলে গার্গেল, তার সঙ্গে একটু উষ্ণ কিছু খাওয়া, এগুলো আমাদের অভ্যাস করতে হবে। তার সঙ্গে প্রচুর পরিমাণে লিকুইডটা খেতে হবে। কথায় কথায় অ্যান্টিবায়োটিক, কথায় কথায় ঔষধ খাওয়া মোটেও ঠিক নয়। এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। হঠাৎ একটু জ্বর হলো, হঠাৎ সর্দি কাশি হলো, আমরা যে কোনো দোকানে গিয়ে বললাম যে আমার এই জ্বর সর্দি কাশি হলো, দোকানদার দুটো অ্যান্টিবায়োটিক দিল, তার সঙ্গে দুটো অ্যান্টিহিস্টামিনিক বা অ্যান্টি অ্যালার্জিক কোনো ট্যাবলেট দিল, তার সঙ্গে দুটো গ্যাসের ট্যাবলেট দিল, দুটো ভিটামিন দিল, দিয়ে 30-40 টাকা 50 টাকা বিল করলো। এতে করে আপনার সমস্যার সমাধান হয় না। এটা অবশ্যই বুঝতে হবে। এতে সমস্যা কিন্তু বেড়ে যায়। আমরা সচেতন না হলে আমরা শরীরকে কিন্তু সুস্থ রাখতে পারবো না। অবশ্যই সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কখন আমি মেডিসিন নেব, কখন নেব না, এই বোধটা আমার দরকার। সব কিছু ডাক্তারবাবুর পক্ষে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষকে বেশি বেশি সচেতন না হলে এই অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়া, অহেতুক ঔষধ খাওয়া, এটা কিন্তু খুবই শরীরের পক্ষে ক্ষতিকর। অবশ্যই নিজেরা সাবধানে থাকুন এবং বাড়ির যারা বয়স্ক সিনিয়র সিটিজেন আছে এবং তার সঙ্গে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকেও সাবধানে রাখুন। ইচ্ছামতো নিজেরা ঔষধ কিনে খাওয়াবেন না। ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের পরামর্শ নিয়ে তবে চলুন। ভালো থাকুন, ধন্যবাদ।